নমস্কার। প্রশ্ন উঠে যাচ্ছে আরজি করের ঘটনার পরে প্রমাণ লোপাটের কাজটা প্রাক্তন সিপি বিনীত গোয়েল কি একাই করেছে? এর পাশাপাশি যে প্রশ্নটা থাকছে, কার নির্দেশ মতো এই কাজ বিনীত গোয়েল করেছিল এবং ঠিক কাদেরকে বাঁচানোর জন্য তাকে এই কাজটা করতে হলো, এই প্রশ্নগুলোও থাকছে। এবার আরজি কর সম্পর্কিত বিষয়ে বিনীত গোয়েলকে নিয়ে যে খবর উঠে আসছে, গত বছর অগস্ট মাসে আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পরে সেই মামলা থেকে সরে দাঁড়ান হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবার সেই মামলা শুনবেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। আরও যা জানা যাচ্ছে তা হল, গত 9ই অগস্ট আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম বলে ফেলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। গত সপ্তাহেই সেই মামলাটি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ব্যক্তিগত কারণে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে স্থানান্তর করা হয়েছে। হাইকোর্টের নতুন বেঞ্চে হলফনামা দিয়ে রাজ্যের দাবি, বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজ্য দাবি করে মামলাকারী আইনজীবী এইভাবে মামলা দায়ের করতে পারেন না। হলফনামার কপিও মামলাকারীকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন একজন আইনজীবী।